আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার মা ও আমার স্বামীসহ আমরা প্রায় 4 বছর আগে হজে গিয়েছিলাম। প্রথমে ওমরা করতে গিয়ে দলের সবাই বলল, তাওয়াফ শুরু করো। আমরাও শুরু করলাম, কিন্তু সামান্য একটু গিয়ে মনে হলো নিয়ত করিনি, না করলে তাওয়াফ হবে না, তাই মাকে নিয়ে আবার শুরু করলাম। আমরা ভিড়ে দল ছাড়া হয়ে যাই, তারপর পানি পান করে সাই করতে যাই, সেখানেও একই ঘটনা ঘটে। ঠিক বুঝতে পারছিলাম না কোনখান থেকে শুরু করব। সবাইকে শুরু করতে দেখে সেখান থেকে শুরু করি। সামান্য যাওয়ার পরে মনে হচ্ছিল ঠিক হলো কি না, তাই একজন ঝাড়ুদারকে জিজ্ঞাসা করলে সেই জায়গাটাই দেখিয়ে দেয়। আবার সেখান থেকে শুরু করি, এভাবে সাই শেষ করি। আমি কোনো কাজ হুটহাট করে ফেলি, পরে মনে হয় কেন এটা করলাম, এটা বুঝি হলো না। আমার তখন থেকেই মনে হয় ওমরা মনে হয়নি, আর ওমরা না হলে তো হজও হয়নি। আমার জন্য আমার মারও হয়নি। মার তো কোনো দোষ নেই। আমার মার না হলে সেই পাপও কি আমার হবে? এটার সমাধান দিলে উপকৃত হব। এই কবছর আমি মানসিকভাবে খুব সমস্যায় ভুগছি। না, সমস্যায় ভুগছেন কোথায়? তাহলে তো কয়েক বছর সময় লাগবে আপনার এই প্রশ্ন করার জন্য। আপনি কয়েক বছর সময় নিয়েছেন, এর অর্থ আপনি আসলে সমস্যা ভুগেননি। এ নিয়ে এত টেনশনের কিছুই নেই। বাকি আমি আপনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি আপনার সমস্যা কোথায়। আপনার উমরা হয়েছে, যেহেতু আপনি তওয়াফ করেছেন, সাই করেছেন, মানে উমরা যে রোকনগুলো রয়েছে সেগুলো আপনি পালন করেছেন, সুতরাং আপনার উমরা হয়ে গিয়েছে। আপনার মায়ের উমরা হয়ে গিয়েছে, যেহেতু আপনার সাথে তিনি এই বিধানগুলো পালন করেছেন, এই জন্য আপনার মায়ের উমরা হয়ে গিয়েছে। তাহলে তো ওরা হজ হয়ে গেছে। এবং হজে ব্যাপারে তো প্রশ্ন করেন নাই, এই কারণে হজ হয়নি। হ্যাঁ, মানে উমরার সাথে হজেরও সম্পর্ক নেই। তারপরেও আপনি বলেছেন এই কারণে আমাদের হজও কি বাতিল হয়ে গেল কিনা। না, কোনোটাই বাতিল হয় নাই, প্রত্যেকটা কাজই আপনি ঠিক মতো করেছেন। বাকি আপনার মধ্যে কিছুটা মানে সন্দেহ, সংশয়, ওয়াসওয়াসা আছে। এই ওয়াসওয়াসার কারণে আপনি হয়তো নিজে টেনশনের মধ্যে আছেন। টেনশনের কোনো কারণ নেই। শরীয়তের বিধানের মধ্যে এটি পালন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের বিধানগুলো, আমলগুলো কবুল করেন। এ নিয়ে অনেক বেশি মানে বাড়াবাড়ি করার দরকার নেই। আর এটি টেনশনের বিষয় নয়, যেভাবে পালন করেছেন সেভাবে শুদ্ধ হয়ে গিয়েছে। আপনি আরও লিখেছেন, আরেকটা সমস্যা হয়েছিল। আমার স্বামী নাপিতের কাছে চুল কেটে আমাকে বলল, কয়টা চুল কেটে দাও। আমি কেটে দিই। তারপর সে আমার চুল কাটে। পরে আমি মায়ের চুল কেটে দিই। তারপর আমার স্বামী চুল ন্যাড়া করে ফেলে। এটা কি ঠিক ছিল? জানালে উপকৃত হব। আপনার কাজ শুদ্ধ হয়েছে, ভুল ছিল না। কিন্তু আপনার স্বামীর ভুল ছিল, মানে তার উচিত ছিল প্রথমে চুল ছোট করলো, পরে আবার ন্যাড়া করলো। পুরাটাই তার চুল পুরাটাই মানে হলক করা তার জন্য উচিত ছিল, অথবা পুরাটাই ছোট করা উচিত ছিল। সেটা করেননি, ভুল কাজ করেছেন তিনি। কিন্তু আপনার কাজ শুদ্ধ হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। ওনার স্বামী তো পরে পুরো মাথা মুন্ডন করেছে। পরে কখন করেছে, কীভাবে করেছে বিস্তারিত আসেনি, এই জন্য আমি যতটুকু বলেছি ততটুকুর মধ্যে যথেষ্ট। জি, আমার স্বামীর ইচ্ছে 2 বছর পরে তার পিতামাতার জন্য আমাকে নিয়ে হজ করবে। আমার প্রশ্ন হলো, যদি আমার হজ সঠিক না হয়ে থাকে, তাহলে কি আমার শাশুড়ির পক্ষে আমি হজ করতে পারবো?
প্রশ্নের হজ তো উত্তর- হয়েছে আগে আগে যে প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে জি। আপনার হজ সঠিক হয়েছে এবং আপনি আপনার শাশুড়ির পক্ষেও হজ করতে চান, পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একটু সন্দেহটা আস্তে 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 কমাতে হবে। জি, প্রিয় দর্শক, এবার আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি। এটি পাঠিয়েছেন ফজল, বালিগাঁও, টঙ্গিবাড়ি থেকে। আপনি লিখেছেন, সালাত মুমিনের মেরাজ স্বরূপ। সালাতে মেরাজ যার হলো, মেরাজ যে হলো তার প্রমাণ চাই। সলাৎ মুমিনের মেরাজ স্বরূপ যে বক্তব্য দেওয়া হয় থাকে, এটি মিথ্যা বক্তব্য, এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এবং এই মর্মে যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে আস-সালাতু মিরাজুল মুমিনিন, এটি জাল হাদিস, মিথ্যা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করা হয়েছে, হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, এটা একবার মিথ্যা কথা। সুতরাং পরবর্তী মানে আপনি আমার কাছে যে প্রসঙ্গ প্রমাণ আসেই না। যে প্রমাণ চেয়েছেন সেই প্রমাণের কোনো মানে দরকারই নেই, সেই প্রমাণ করার কোনো কিছু দরকার নেই। তবে আল্লাহর বান্দা যখন সলাত আদায় করে থাকে তখন সলাতের মধ্যে তার আল্লাহর সাথে তার যে সম্পর্ক তৈরি হয়ে থাকে, এই সম্পর্ককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মুমিনা আও ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বাহু ফি সলাতিহি, যে মুসল্লি ব্যক্তি সলাতের মধ্যে, তার নামাজের মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে আল্লাহ তাআলার সাথে অত্যন্ত একান্তে তার কথাগুলো বলে। কারণ আল্লাহ তাআলা তার কথাগুলো শুনে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো জবাব দেয়। যেহেতু হাদিসে কুদসির মধ্যে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সলাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, কিছু অংশ আমার জন্য, কিছু অংশ বান্দার জন্য। বান্দার মাঝে এবং আমার মাঝে সলাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই কথাগুলো শুনেন, আবার বান্দার এই কথাগুলোর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। দেখেন না কিভাবে শুনে, সামি আল্লাহু লিমান হামিদা, যারা প্রশংসা করেছে তারা কথা আল্লাহ শুনেন এবং গ্রহণ করেন, কথাগুলো শুনেন, গ্রহণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথাগুলো সবগুলো শুনেন, আবার বান্দার এই বক্তব্যগুলো আবার উত্তর দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সলাতের মধ্যে একটা বান্দার সাথে, সলাতের সাথে আল্লাহর সান্নিধ্য লাভ করার, নৈকট্য লাভ করার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাছে অত্যন্ত কাছে পৌঁছার একটা উপায় হচ্ছে সলাৎ, এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাৎ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থই নয় যে এটা মেরাজ। কারণ মেরাজ একমাত্র একজনের জন্য। কারণ মেরাজকে যদি সবার জন্য ঠিক করে দেন, তাহলে তো মেরাজের যে গুরুত্ব, মর্যাদা, যে শ্রেষ্ঠত্ব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়েছে মেরাজের মাধ্যমে, সেটা তো আর সাব্যস্ত হবে না। তাহলে তো সবার জন্য মেরাজ রয়েছে, এমন এটা না, কমন বিষয় হয়ে যাবে। এটা কমন বিষয় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুধু তার জন্য, এবং এই শ্রেষ্ঠত্ব মানে এই উম্মাহ নয়, গোটা মানব গোষ্ঠীর মধ্যে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাব্যস্ত হয়েছে, আর অন্য নবী এবং রাসূলদের জন্য সাব্যস্ত হয়। সুতরাং এটাকে মানে অন্য নবী এবং রাসূলদের মধ্যে বন্টন করার সুযোগ নেই, উপরন্তু এটা ইমানদার, সমস্ত ইমানদারদের জন্য অথবা সমস্ত মানুষের জন্য করে দেবেন, এই কাজটি শুদ্ধ নয়, এই বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। ভাই, আপনি আরও লিখেছেন, মাহে রমজানের 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের, এই রহমত, মাগফিরাত ও নাজাত কারা পায়? রহমত, মাগফিরাত, নাজাত কারা পায় জানেন? ইমানদার ব্যক্তি করে, এটা জানা কথাই। কিন্তু আগে আপনি যে ইন্ট্রোডাকশন দিয়েছেন, ভূমিকা দিয়েছে। ভূমিকা কি ঠিক আছে কিনা এটা জানছেন কিনা? এই মর্মে সালমান ফারসি 10 দিন 10 দিন যদি ভাগ করা হয়, এই মর্মে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটি নাসাই সুনান কুবরার মধ্যে উল্লেখ করেছে, এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, মুনকার। হাদিসটাই শুদ্ধ নয়। কারণ অসংখ্য সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে পুরা রমাদান মাসই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে রহমত, মাগফিরাত, নাজাতে পুরো মাসই জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। আর পুরা মাসেই আল্লাহর রহমত, যেদিন ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রয়েছে, যখন রমাদান মাস আসে তখন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা সবগুলো আল্লাহ তাআলা খুলে দেন। রহমত পুরাটাই তো প্রথম দিন থেকে রহমত শুরু হয়েছে। সুতরাং সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে, এটি মুনকার এবং শায হাদিস, মোটেও গ্রহণযোগ্য নয়। তাই এটার উপর নির্ভর করে আপনি যে পরবর্তী প্রশ্ন করেছেন, এটা কার জন্য, এটা প্রশ্ন ঠিক আছে, মানে রহমত, মাগফিরাত, নাজাত এটি শুধুমাত্র ঈমানদার ব্যক্তিদের জন্য, এটা আল্লাহ তাআলার বরাদ্দ, বিশেষ বরাদ্দ। এই বরাদ্দ যারা ঈমান আনেনি, সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান যারা রয়েছে, তাদের জন্য রমাদান মাসে নেই। তাই রমাদান মাসের যারা সত্যিকার এই মেহমানদারি করতে পেরেছে,
রমাদান মাসের হক যারা আদায় করতে পেরেছে কেবলমাত্র তারাই এই রমাদান মাসের এই মর্যাদা ও ফজিলত লাভ করতে পারবে। এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, শবে কদরের রাতে নফল সালাতের প্রতি রাকাতেই সূরা আনজালনা পড়া কি উত্তম? শবে কদরের রাত নির্দিষ্ট নেই, মানে কোনো রাতকে সুনির্দিষ্ট করে শবে কদর সাব্যস্ত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে শবে কদরকে তালাশ করো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আল্লাহর বান্দাগণ শবে কদরের জন্য যেহেতু ফজিলতের কথা এসেছে, শবে কদর তালাশ করবে, ইবাদত করবে, শয়তান তো মানে খুব বুদ্ধিজীবী, মানে প্রকৃত বুদ্ধিজীবী কিন্তু শয়তান। শয়তান এই বুদ্ধিজীবী এসে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে শবে কদর 27 তারিখে, 27 রমাদান। ফলে তারা ইবাদত থেকে মাহরুম হয়ে গেছে। 27 রমাদান তারা শুধুমাত্র ইবাদত করে, অন্যদিন আর ইবাদত করে না। এই কাজটা ভুল, কারণ শয়তান যথাসম্ভব চেষ্টা করতেছে যে আল্লাহর বান্দাদের ইবাদতের মধ্যে কোথায় কমানো যায়, সেটা তাদের আমলের মাধ্যমে, তাদের আকীদার মাধ্যমে, এমনকি মানে ভালো কাজ কমায় দেওয়ার মাধ্যমেও তাদেরকে মানে কীভাবে নেক আমল থেকে, ভালো কাজ থেকে দূরে সরানো যায়। ফলে শয়তান এখানে এসে মানে এটাকে নির্দিষ্ট করে দিয়েছে 27 রমাদান লাইলাতুল কদর, শবে কদর না, এরা শেষ 10 রাত তালাশ করবেন। নির্দিষ্ট করলেন তো আপনি ওই শবে কদরের ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। আপনি নিজেও জানেন না যে আপনি শবে কদর পেলেন কি পেলেন তো না। 27 একটু সম্ভাবনা আছে। 27 সম্ভাবনা রয়েছে, 21 সম্ভাবনা রয়েছে, 25 সম্ভাবনা রয়েছে, 24 সম্ভাবনা রয়েছে, সবগুলো সম্ভাবনা। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে, সবগুলোই সম্ভাবনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্ভাবনার কথা উল্লেখ করে দিয়েছেন, সুতরাং সবটাই 27 রাতকে কি একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? গুরুত্ব মানে বিভিন্ন সময় বিভিন্ন জন গুরুত্ব দিয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো আমল 27 তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং এটা একান্ত ইজতিহাদি বিষয়। ইজতিহাদি বিষয় যখন আসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা যেটা, সেটাকে গ্রহণ করাটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য একমাত্র উপায় এবং মাধ্যম। অন্যথায় তিনি মাহরুম হয়ে যেতে পারেন, মাহরুম হওয়ার সম্ভাবনা বেশি রয়ে গেছে। এরপরে প্রথম মাসালার পর দ্বিতীয় যে বিষয়টি আপনি আলোচনা করেছেন সেটা হলো এই রাতের নফল নামাজের মধ্যে ইন্না আনজালনা প্রত্যেক রাকাতে পড়া কি বাধ্যতামূলক কিনা, না, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে প্রত্যেক রাকাতের মধ্যে নফল নামাজের মধ্যে ইন্না আনজালনা পড়তে হবে। উত্তম এখানে উত্তম নয়, এটি হাদিস দ্বারা সাব্যস্তই হয়নি। বাকি আপনি পড়তে পারেন, নফল নামাজের মধ্যে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর যদি পড়েন পড়তে পারেন, কিন্তু প্রত্যেক রাকাতে পড়তে হবে বা পড়াটা উত্তম, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। বাকি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এই রাতের জন্য বিশেষ কোনো নফল নামাজ কিন্তু নেই। মানে ওনার এই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন রয়ে গিয়েছে গোপনে, সেটা হলো যে এই রাতের জন্য আদৌ কি কোনো অতিরিক্ত নফল নামাজ রয়েছে? দেখুন আমরা দেখি যে ভাই লাইলাতুল কদরের, শবে কদরের নামাজটা কি জানি, শবে কদরের নামাজ কীভাবে পড়বো? না, শবে কদরের কোনো ভিন্ন নামাজ নেই, বরং যে নামাজ সেটা হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদ নামাজ। এটাই হচ্ছে মূলত রাতের নামাজ, এটাই হচ্ছে শবে কদরের নামাজ, আর এটাই হচ্ছে মূলত এই 10 রাতের নামাজ, যেটা আমরা রাত্র জেগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নফল হিসেবে আদায় করে থাকবো। উনি যে বললেন সূরা আনজালনা, এটা কি সূরা আনজালনা না সূরা আল কদর হবে? একই কথাই, সূরা কদর, সূরা আনজালনা দুটেই বলা যেতে পারে। দুইটা শিরোনামই দেওয়া যেতে পারে। এটা 3টে শিরোনাম রয়েছে। জি। আরও লিখেছেন, এক ওয়াক্তের সালাত কাজা হলে ফরজের ন্যায় সুন্নতেরও কাজা পড়ে নেওয়া কি উত্তম? প্রথম কথা হচ্ছে সালাতের কাজা নেই, সুতরাং কাজা করার কোনো সিস্টেম সালাতের মধ্যে নেই, এটা ভুল কাজ। আর কোনো ব্যক্তি যদি কোনো কারণে সালাত আদায় করতে ভুলে যান, তিনি সাথে সাথে সেটা আদায় করে নেবেন। সেখানে সুন্নত আদায় করতে হবে, বাধ্যতামূলক নয়। সুন্নত আদায় না করেও তিনি শুধু ফরজটাই আদায় করে নেবেন। যদি তিনি ভুলে যান তখন আর সুন্নত না পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র ফরজটা তিনি আদায় করে নেবেন। আপনি আরও লিখেছেন, ইস্তেখারার জন্য যথেষ্ট সময় না পেলে কি সংক্ষিপ্তভাবে এই দোয়া পড়ে নেওয়া যাবে? আল্লাহুম্মা খিল্লি ওয়াখতারলি। আপনি এটা পড়তে পারেন যে ওয়াখতারলি আল্লাহুম্মা, যে এটা পড়তে পারেন আল্লাহুম্মা, আল্লাহর কাছে মানে পড়তে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার যে নিয়ম বলেছেন সেই নিয়ম ফলো করাটা সুন্নাহ। আপনি আরও লিখেছেন, চিঠিতে সালাম জানালে সেটার জবাব কিভাবে বলবো? হ্যাঁ, সালামের জবাব যেভাবে আছে সেভাবেই, মানে ওয়ালাইকুম আসসালাম এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। মানে সালাম যদি কেউ জানায় চিঠির মাধ্যমে, তাহলে আপনিও সালাম মুখে উচ্চারণ করবেন, যথেষ্ট হয়ে যাবে। আপনি আরও লিখেছেন,
যে জালেমের জামা তৈরি করে সেও জালেম, আর যারা সুই সুতা বিক্রি করে তারা জালেমের সাহায্যকারী। এমন বক্তব্য কি সহি? এটাও মানে আরেকটা কিচ্ছার কথা আবার স্মরণ করে দিয়েছে, সেটা হচ্ছে মানে যেই যে লোককে মানে কবর দেওয়ার পরে যেই গরুর ঘাস মানে যেই কবরের ঘাস গরু খায়, সেই গরুও কাফের, এবং এই গরু গোশত যারা খায় তারাও কাফের। দুধ যে খাবে। হ্যাঁ, মানে এই যে এই ধরনের ফতোয়া ইসলামের মধ্যে নেই। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, একজনের দোষ আরেকজনের উপর চাপার সিস্টেম ইসলামের মধ্যে নেই। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের আমলের জন্য মানুষ মানে পাকড়াও হবে, সে যেটা চেষ্টা করেছে সেটাই সে লাভ করতে পারবে। সুতরাং ইসলামের মধ্যে এরকম কোনো বিধান নেই যে একজনের উপর মানে একজনের দোষ আরেকজনের উপর আপনি চাপিয়ে দিবেন, এটা ইসলামী বিধান নয়। আপনি যে বক্তব্য দিয়েছেন এটা একেবারে ভুল কথা। ইসলামকে এত সংকীর্ণ, এত মানে গোয়াট বা গোড়া ইসলামকে ভাববার কোনো সুযোগ নেই। ইসলাম একটা উদার দিন। সুতরাং জালেম ব্যক্তি এর জামা তৈরি করলে সে লোক জালেম হয়ে গিয়েছে, এটা শুদ্ধ নয়। কোনো ব্যক্তি জালেম হলে সেটা তার জুলমের জন্য সে অবশ্যই জিজ্ঞাসিত হবে। এখন জামা তৈরি করার জন্য সে দোকানে এসেছে, দোকানে যিনি টেইলার আছে তাকে বলেছে আমাকে একটা জামা তৈরি করে দেন। টেইলার বেচারা ব্যবসা করতেছে, সে জামা তৈরি করতেছে, সে এই জন্য কি সে জালেম হবে? তাহলে আবার চোরের জন্য যদি জামা তৈরি করে তাহলে সে কি চোর হবে? এই ধরনের চিন্তাধারা একেবারেই ভুল। আমরা আসলে বাড়াবাড়ি করছি। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে তানাত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন হালাকাল মুতানাত্তিউন, সীমালঙ্ঘনকারী বাড়াবাড়িকারী যারা, তারা ধ্বংস হয়ে গিয়েছে। কারণ এই ক্ষেত্রে যত বাড়াবাড়ি করব আমরা, তত মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিব। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবদুল্লাহ। লিখেছেন, আমি কল্যাণপুর থেকে লিখছি। প্রশ্ন হলো, আমার আম্মু সৌদি আরবে থাকেন, তো উনি 3 মান্থ পর পর টাকা দেন, বাট আমার ভার্সিটিতে সেমিস্টার ফি দিতে হয় 1 মান্থ পর পর। তো সব সময় আমাদের বাসায় টাকা থাকে না। আমার আপু গোল্ড স্বর্ণকারের দোকানে গিয়ে টাকা নিয়ে আসে, পরে যত টাকা আনি ওই টাকা তো দিতে হয়, আবার সুদও দিতে হয়। এখন আমরা কি করতে পারি? এতে কি আমার পড়ার যে খরচ দেয় সেটা কি হারাম হবে? আর অন্য কারো কাছ থেকে টাকা না পেলে এই ব্যবস্থা গ্রহণ করতে হয় আমাদের। এটা কি সুদের ভিত্তিতে আনে? জি, যে টাকা আনে ওর পরে এটা সুদ দিতে হয়। ওনার মা পাঠান 3 মাস পর পর টাকা, কারণ আমাদের সেমিস্টার ফি দিতে হয় 1 মাস পর পর। টাকা থাকে না, স্বর্ণকার দোকান থেকে টাকা আনেন, পরে এই টাকার মূল টাকার সাথে আবার কিছু সুদও দিতে হয়। এখন ওনার লেখাপড়ার এটা খরচ। আপনাদের যদি এমন হয় যে আপনাদের কাছে আর কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনারা মুত্তারের মাসালার মধ্যে চলে আসবেন, যে বাধ্য হয়ে গেছে, বাউন্ড হয়ে মানে গেছে। কাজটা মন্দ, মন্দ বাধ্য কাজ। হওয়ার কারণে। তাহলে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন। গুনাহগার হবেন না, কিন্তু কাজটা জায়েজ না, কাজটা হালাল বা বৈধ না, কিন্তু গুনাহ থেকে হয়তো বাঁচতে পারেন যদি আপনি মুত্তার হন, বাধ্য হয়ে যান, যে আপনার কাছে আর কোনো টাকা নেই, আর কেউ আপনাকে সাহায্য করছে না। এক্ষেত্রে যদি কারো কাছ থেকে কর্জা হাসানা নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম। মানে চেষ্টা করতে হবে, মানে এই পদ্ধতি থেকে বের হওয়ার জন্য আন্তরিকভাবে যদি চেষ্টা করেন, আমার বিশ্বাস অবশ্যই কোনো পথ আপনার জন্য বেরিয়ে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সত্যিকার অর্থে তাকওয়ার যে নীতি রয়েছে সেটা অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য বের হওয়ার পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই জন্য আমরা যদি বের হওয়ার জন্য চাই, তাহলে কিন্তু বের হওয়ার পথ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দেবেন। এই চেষ্টাটুকু করুন। ওনার আম্মুও তো ভূমিকা পালন করতে পারেন। ওনার আম্মু কেনই বা শুধু 3 মাস পর পর পাঠাবেন? না, সেটা হয়তো বেতন পান না 3 মাস পর পর, আচ্ছা, সেটা আর হতে 3 পারে। মাস পর পর পেলে উনি তো একসাথে বেশি টাকা পাঠালেও তো পারেন। সেটা ওনারা বাস্তব অবস্থা বুঝবেন হয়তো। টাকা থাকলে যে পাঠাবেন, কোনো সন্দেহ নেই, হয়তো টাকা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, এই প্রশ্নে অনেক বার্তা আছে। কিছু বার্তা তো আমরা পেলাম, এবং কিছু বার্তা এই ইমেলের মধ্যে সুপ্ত আছে, গোপন আছে। সেটা হলো যে তরুণ ভাই লেখাপড়া করছেন, তার মধ্যে প্রশ্ন জেগেছে, এভাবে টাকা নেওয়াটা কি ঠিক হচ্ছে? সুদ নেওয়াটা কি ঠিক হচ্ছে? এই যে চেতনা,
এই চেতনা হলো সচেতন চেতনা। এমন চেতনায় দীপ্ত হলে অন্য ক্ষেত্রেও আমরা ভুল থেকে, গুনাহ থেকে মুক্তি পেতে পারি। আসুন আমরা ইসলামের চেতনায় আমাদের জীবনকে সাজাই, সম্পর্ক সূত্রগুলো পুনর্বিন্যাস করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।